তো বন্ধু আশা করি আপনারা জানেন এসএসসি 26টা চাকরি বাতিল হয়েছে এবং চাকরি বাতিল হওয়ার পরে কিন্তু চাকরিহারারা বর্তমানে বসে নেই। চাকরিহারা কিন্তু প্রথমত এমএ দায়ের করেছিলেন, রিভিউ পিটিশন দায়ের করেছিলেন, অনেক মামলা ছিল সুপ্রিমে, ঠিক আছে। মামলা কিন্তু খারিজ করেছেন সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর সুপ্রিমে কিরিউ পিটিশন দায়ের করেছেন চাকরিহারারা। তো বর্তমানে কিরিউ পিটিশনের আপডেট কী রয়েছে, নতুন কী আপডেট রয়েছে অবশ্যই ভিডিওতে আলোচনা করা হবে। তো একটা নোটিশ প্রকাশিত করা হয়েছে, একটা সার্কুলার আপনারা শিখতে পাচ্ছেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া 29/12/25 তারিখ একটা সার্কুলার প্রকাশিত করা হয়েছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। ইন অর্ডার টু ফ্যাসিলিটেট এফেক্টেড কোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ কোর্ট ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড টু এনশিওর স্পিডি অ্যান্ড প্রপার অ্যাডমিনিস্ট্রেশন অফ justice as directed by Honorable the Chief Justice of India and all the Honorable Judges, there shall be a standard operating procedure of linked to timelines for submission of oral arguments in all cases with immediate effect. তো এখানে কিছু 2 নম্বর 3 নম্বর, তো 3 নম্বর এখানে 3টে পয়েন্ট অ্যাড করা হয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে এই যে কার্যকর আদালত ব্যবস্থাপনা এবং আদালতের কর্মঘণ্টার সুষম বন্টন সহজতর করার জন্য এবং ভারতের মাননীয় প্রধান বিচারপতি এবং সকল মাননীয় বিচারপতির নির্দেশ অনুসারে দ্রুত এবং যথাযথ ন্যায় বিচার প্রশাসন নিশ্চিত করার জন্য সকল মামলায় মৌখিক যুক্তি দাখিলের জন্য নির্ধারিত সময়সীমা মেনে চলার জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি থাকবে যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তো 1 নম্বর যেটা পয়েন্ট বলা হয়েছে, সিনিয়র অ্যাডভোকেটস arguing counsel and or advocate on record shall submit the timelines of oral arguments in all post notice and regular hearing matters at least a day period to the commencement of the hearing of the case. তো এখানে যেটা বলা হয়েছে সিনিয়র আইনজীবী, যুক্তিদাতা আইনজীবী এবং অথবা অ্যাডভোকেট অন রেকর্ড মামলার শুনানি শুরু হওয়ার কমপক্ষে 1 দিন আগে সমস্ত নোটিশ পরবর্তী এবং নিয়মিত শুনানির বিষয়ে মৌখিক যুক্তি দাখিলের জন্য নির্ধারিত সময়সীমা জমা দেবেন। তো এখানে গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট অ্যাড করা হয়েছে, ঠিক আছে। তো 2 নম্বর পয়েন্টটিও কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে আইনজীবী এবং সিনিয়র আইনজীবীরা তাদের অ্যাডভোকেট অন রেকর্ড অথবা মাননীয় আদালত কর্তৃক মনোনীত নোডাল আইনজীবীদের মাধ্যমে শুনানির তারিখ কমপক্ষে 3 দিন আগে অপর পক্ষকে অনুলিপি প্রদানের 5 পৃষ্ঠার বেশি না হওয়া পর্যন্ত একটি সংক্ষিপ্ত নোট লিখিত দাখিল করবেন, যাতে এ সময় সময়সীমা মেনে চলা নিশ্চিত হয়। তো 3 নম্বর পয়েন্টে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে সমস্ত আইনজীবী কঠোরভাবে নির্ধারিত সময়সীমা মেনে চলবেন এবং তাদের মৌখিক যুক্তি উপস্থাপন করবেন। অ্যাকচুয়ালি এই সার্কুলার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে আমাদের, যে দ্রুত যেন হয়, ঠিক আছে। এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। আশা করি আপনারা জানেন নতুন সিজে স্যার বসেছেন। পিটিশন খারিজ হওয়ার পর তারপরে কিন্তু কিরিউ পিটিশন দায়ের করেছেন চাকরিহারারা। তো চাকরি কীভাবে ফিরে পাবেন, চাকরিহারারা কিন্তু বর্তমান বসে নেই, সব রাস্তা কিন্তু দেখছেন কিভাবে চাকরি ফিরে পাওয়া যায়। সেই মতো কিরিউ পিটিশন দায়ের করেছেন। এখানে 6/11/25 তারিখে কিরিউ পিটিশন ফাইল করা হয়েছিল। তো কিরিউ পিটিশন এখানে রেজিস্টার্ড 19/12/25 তারিখে রেজিস্টার্ড, ঠিক আছে। সিআর নাম্বার দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড এখনও কিন্তু অফিসিয়াল সাইটে কিন্তু দেওয়া হয়নি, এখনও কিন্তু লিস্টেড হয়নি। তো কি হবে চাকরিহারাদের ভবিষ্যৎ, অ্যাকচুয়ালি এসএসসি 26টা চাকরিহারাদের ভবিষ্যৎ কী হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। আশা করি আপনারা জানেন এই যে রিভিউ পিটিশন গত 5/8/25 তারিখের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্ট কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। এই যে শিখতে পাচ্ছেন ডায়রি নাম্বার এখানে দেওয়া রয়েছে। 5/8/25 তারিখে জাজমেন্ট দেওয়া হয়েছিল, অ্যাকচুয়ালি রিভিউ পিটিশন ডিসপোজ করা হয়েছে, ঠিক আছে। রিভিউ পিটিশন খারিজ করা হয়েছিল অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু খারিজ করা হয়। তো এই যে 5/8/25 তারিখে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জাজমেন্টকে চ্যালেঞ্জ করেই কিন্তু কিরিউ পিটিশন দায়ের করা হচ্ছে। তবে বর্তমানে কিরিউ পিটিশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। কিরিউ পিটিশনে যে প্রসেস ইজ গোয়িং অন, ঠিক আছে। তো 2nd উইক অফ জানুয়ারি কেস ফাইলিং উইল বি ডান, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো শীঘ্র হতে এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে। এসএসসি 26,000 চাকরি বাতিল হওয়ার পর কিন্তু চাকরিহারাদের হাল বেহাল, আশা করি আপনারা জানেন। তো বর্তমানে এখন সিজে বেঞ্চ, নতুন সিজে, আশা করি আপনারা জানেন নতুন সিজে বর্তমানে বসছেন। সিজে বেঞ্চ কি বাঁচাবেন 26,000 প্যানেল, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো শীঘ্র হতে এই বিষয়ে একটা আপডেট পাওয়া যাবে, কারণ শেষ আশা একটাই চাকরিহারাদের কিরিউ পিটিশন, ঠিক আছে। কিরিউ পিটিশন দায়ের হয়েছে, কিরিউ পিটিশনে একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো শীঘ্রই পাওয়া যাবে। যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সমস্ত চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। এদিকে বন্ধুরা এসএসসি প্রসেস বর্তমানে চলছে।
তো হাইকোর্টে তো মামলার পর মামলা, আগামীকাল বিকাশ ভবন অভিযান, একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো অবশ্যই পাওয়া যাবে। ফ্রেশার চাকরি প্রার্থীরা অভিযান করবেন আগামীকাল। তো এই যে কিউট পিটিশন দায়ের করা হয়েছে, কবে রায় হতে পারে, কবে শুনানি হতে পারে, এখনও কোনো রকম আপডেট নেই। অত শিগগিরই আপডেট পাওয়া যেতে পারে, এই মাসে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যেতে পারে। তবে দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।